সমস্ত কাজ সেরে বসলাম, আর মেয়ে সকাল থেকে মানে কাল রাত থেকেই বায়না করছে যে ধোসা খাবে, মানুষও বলছে, বাট কোনো প্ল্যান ছিল না। তারপর আবার এখন স্কুল থেকে এলো, দিয়ে বলছে কি মা ধোসা বানিয়েছো? আমি বললাম এখন তো বানাইনি। দিয়ে বলছে বানাও। চাল ডালটা আমি এখন ভিজিয়ে দিই, ওটা তো ভিজতে একটু টাইম লাগে, ওটা কাল রাত্রে ভিজিয়ে রাখলে আজকে আরও ভালো হতো। ব্যাটারটা আজকে রেখে দিতাম, কিছুক্ষণ রেস্টে থাকলে আরও ভালো হতো, বাট টাইম কম আছে। টাইম বলতে এখন 12:30 বাজছে, আশা করি হয়ে যাবে, আমি সেই রাত্রে বানাবো। তো চলো এখন চাল ডালটা ভিজিয়ে দিই। প্রথমেই আমি চাল ডালটা ভিজিয়ে দিলাম, তখন বললাম না 12:30 বাজছে। আর কালকে মানে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে ভালো হতো, আর পরের দিন সকালেই যদি আমি চাল ডালটা বেটে রেখে দিতাম রেস্টে 8 ঘন্টা মতো, তাহলে ব্যাটারটা আরও ভালো হতো। তো যাই হোক, আমার হাতে সময় ছিল না, আর মমি জেদ করতে লাগলো স্কুল থেকে এসে যে আজকে ও ধোসা খাবে, তো সেই জন্য আমার আজকে বানাতেই হলো। তো এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর আমি ব্যাটারটা বানিয়ে বিকেলবেলাতে রেস্টে দিয়ে দিয়েছিলাম, মোটামুটি 5 ঘন্টা মতো রেস্টে ছিল। আর মৌমি তো সাম্বার খেতে পছন্দ করে না, বাট বাড়িতে আমি যেটা বানালাম ও না খুব ভালো খেয়েছে। দোকানেরগুলো না ও খেতে চায় না, সাম্বারটা একদমই খেতে চায় না। আর আমি সাম্বারের সাথে বানিয়েছিলাম হচ্ছে বাদামের চাটনি। তো তারপর দেখো সানি এসেছিলো, সানি আর মৌমি একটু খেলা করলো, ড্রয়িং করলো, আর আমিও ওদের সাথে একটু বসে মজা করছিলাম। আর ওগুলো আগের থেকে আমি রেডি করে নিয়েছিলাম, আর ধোসাটা একদম রাত্রে যখন ডিনার করতে বসবো তার আগে আমি বানিয়ে নিলাম। কিছু তো ব্যাপার নেই, বেশিক্ষণ লাগেনি বানাতে, সব তো রেডি করাই ছিল। আর দেখো ব্যাটারটা কি সুন্দর হয়েছে, ওইটুকু টাইমে খুব সুন্দর হয়ে গেছিলো। আর আমি আলু মশলাটাতে একটু তেঁতুল জল দিলাম, খুব টেস্টি হয়েছিল খেতে, তোমরাও ট্রাই করতে পারো। আর ধোসাটার রেসিপি লাগলে বলবে, আমি অবশ্যই পরে শেয়ার করব কোনো একটা ভিডিওতে। তো দেখো আমি এটা মানে বাটার দিয়ে বানালাম, আমি ঘি দিইনি, বাটার দিয়েছিলাম। আর আলু মশলাটা একটু ওর মধ্যে দিলাম যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ওটাকে তুলে প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ মানে ধোসাটা কি সুন্দর উঠে গেল। আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল যে উঠবে কি না, কী যে হবে বুঝতে পারছি না। তো যাই হোক ভালো করেই উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি তখন হয়ে গেল যখন দুটো, আমি সানি আর মৌমিকে দিয়ে দিলাম খেতে, যেহেতু 9:30 বেজে গেছিলো, ওদেরও খিদে পেয়ে গেছিলো। তো দেখো ওরা কি সুন্দর খাচ্ছে, ওদের খুব ভালো লেগেছে। যেহেতু আমার প্যানটা ছোটো, নাহলে আর একটু বড় হতো ধোসাগুলো। তো যাই হোক কোনো অসুবিধা হয়নি, খেতে তো দারুণ হয়েছিল। কেমন হয়েছে? হ্যালো, দারুণ। ওদের ভালো লেগেছে, ওতেই আমি খুশি, আর মানুষেরও খুব পছন্দ হয়েছে। আর আমি কিছু বানালে আমি নিজে বেশি খেতে পারি না, আমি খাওয়াতে খুব ভালোবাসি, বাট নিজে কিছু খেতে পারি না। তো যাই হোক চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।